হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আজ তোমাদের মাঝে সরল সুদের একেবারে ক্রান্তিকারী একেবারে কালা জাদু ট্রিক্স বলতে পারো। যে এই ট্রিক্সের সাহায্যে তোমরা এই টাইপের প্রশ্ন এক্সামে দেখা মাত্রই বলবো যে 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে ম্যাক্সিমাম টাইমের মধ্যে সলভ করবে, ওভি উইথাউট পেন এবং পেপার ছাড়া। যে দেখো প্রশ্ন দেখবে আর বলবে স্যার প্রশ্ন দেখা মাত্র কি আমরা এই 2 সেকেন্ডে সলভ করবো? ইয়েস, আমি চ্যালেঞ্জ সহকারে বলবো। যদি তোমরা প্রত্যেকটা ক্লাস মনোযোগ সহকারে দেখো তো আজ এই টাইপের প্রশ্ন তোমাদের কাছে জল ভাত একবারে হাতের মুঠোয়, মানে প্রশ্ন দেখা মাত্র তোমার 2 সেকেন্ডের বাইরে 1 সেকেন্ডও মনে হয় না যে তোমাদের টাইম লাগতে পারে। তাহলে কিভাবে সলভ করবে দেখো, এই কারণে কিন্তু তোমাদেরকে বারবার বলবো যে আমার মিসাইল নাম্বারগুলো সম্বন্ধে অবশ্যই সবার পরিচিত হওয়াটা প্রয়োজন। তবেই কিন্তু তোমরা এই টাইপের প্রশ্ন না জাস্ট দেখা মাত্র 2 সেকেন্ডে আরামসে সলিউশন করে আসতে পারবে। কি করে দেখো, বলেছে যে আমাকে 23শে ফেব্রুয়ারি 2024 তারিখে জমা হওয়া এত তারিখে আমার উত্তোলিত হয় এত টাকার উপর বলে দিয়েছে আমাদের এত পার্সেন্ট হারে সরল সুদ বের করতে বলেছে। সরল সুদ, তার সরল সুদ আগে কিভাবে বের করতে হয় আগে একটু জেনে নাও। যে সরল সুদ কি হয়, আমাদের প্রত্যেক বছর সমান হারে বাড়ে। সরল সুদ কি হয়, প্রত্যেক বছর সমান হারে বাড়ে। তো প্রত্যেক বছর যদি সমান হারে বাড়ে, তার প্রথম বছর যদি আমাদের 5% হয়, পরের বছরও 5% হবে, তাহলে 2 বছরের টোটাল কত হবে? বলে স্যার 2 বছরের টোটাল 10% হবে, অর্থাৎ 5% কে অ্যাড করবো 10% চলে আসবে। নাহলে এভাবে করো যে 5% এর সাথে তুমি 2 গুণ করে দাও তো 10% চলে আসবে। এটা তো সবাই জানো। তার মানে এখানে তুমি বলতে পারো যে এসআই ইকুয়াল টু কি টি ইনটু আর হয়। তো এই এসআই ইকুয়াল টু কি টি ইনটু আর, মানে টাইমের সাথে যদি আমি আর কে গুণ করে দিই তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি? এসআই পেয়ে যাচ্ছি। তো সবাই তো এভাবে করবে যে এই তারিখ থেকে এই তারিখ পর্যন্ত টোটাল এত তারিখ হয়েছে, এত তারিখকে এত দিয়ে ডিভাইড করো, 365 দিয়ে কি 366 দিয়ে ভাগ করে এর সাথে তুমি এটা মাল্টিপ্লাই করে একটা মানে তারপরে এই টাকার সাথে ক্যালকুলেশন করে, মানে সে বিরাট ব্যাপার। মানে এক্সামের টাইমটাকে ধ্বংস করার, তাছাড়া আর কিছু না। কিন্তু তোমরা কি করবে বলো তো মাই ডিয়ার ফ্রেন্ডস? জাস্ট 2 সেকেন্ড বলেছি না আমি, 2 সেকেন্ডে সলভ করবে। কি করে দেখো, মিসাইল নাম্বারের সাহায্যে তোমরা দেখবে যে পার্সেন্টেজ কত দিয়েছে তোমাদের 6.75% দিয়েছে। তো তুমি এখানে পয়েন্ট যদি তুলে দাও তো নিচে 100 হবে। 25 দিয়ে যদি কাটো 25 দুগুণে 50, 7 25 চলে আসবে। তো এখানে 4 দিয়ে কেটে দাও তো 27/4% চলে আসবে। 27/4%। তা 27/4% যদি চলে আসে তাহলে তুমি এখানে দেখছো 27 এর মধ্যে তোমাদের মিসাইল নাম্বার 9 আছে। বলো আছে কিনা? আছে কিনা বলবে হ্যাঁ স্যার অবশ্যই। তা যদি থেকে থাকে তাহলে কি আমরা ডাইরেক্ট অপশন চেক করতে পারি না যে কোনটা আমাদের 9 দিয়ে ডিভাইড যাবে, কোনটা 9 দিয়ে ডিভাইড যাবে? তো বলো 9 দিয়ে ডিভাইড যাবে কোনটা? দেখো তো একমাত্র অপশন এই রয়েছে আমাদের কারেক্ট আনসার। বলো তো তাহলে এবার তোমার কি প্রশ্ন সলিউশন করার কি কোনো প্রয়োজন আছে? তুমি কি প্রশ্ন দেখা মাত্র সলিউশন করতে পারবে না যে এটা আমাদের কারেক্ট আনসার চলে আসবে? কত সেকেন্ড টাইম লাগবে বলো দেখে এবার। যেহেতু তুমি দেখতে পাচ্ছ যে পার্সেন্টেজ যেটা রয়েছে তোমার এখানে আর এর মান, সুদের হারটা, আর সুদের হারের মধ্যেই আমরা সবসময় কি দেখবো? মিসাইল নাম্বারগুলোকে খুঁজবো যে কোথায় রয়েছে। আছে যে কোনো একটা খুঁজে তো বের করবোই, থাকবে তো অবশ্যই। হ্যাঁ, না হলে অড নাম্বার থাকবে, যে কোনো একটা থাকবে। তো আমরা এখানে 9 পেয়ে গেছি, তো ডাইরেক্ট অপশন চেক করেছি। এবার যদি আমরা পিওর বেসিক ভাবে করতাম, বেসিক নিয়মে, তাহলে বলতে স্যার টাইম, দেখো টাইম কিভাবে বের করবে? আরেকটু ফাস্ট বলে দিই যে টাইমটা কিভাবে বের করবে। যদি দেখো যে তোমাদের এখানে লিপিয়ার ইয়ার দিয়ে দেয়, যদি লিপিয়ার ইয়ার দিয়ে দেয় তাহলে যে তোমাদের টাইমটা বেরোয় না, সেটা সবসময় দেখবে তোমাদের 61 দিন বেরোবে। 61 দিন আসে ম্যাক্সিমাম প্রশ্নে। এবার তুমি চাইলে এখানে বের করে নেবে যে 23 তারিখ তো বলে দিচ্ছে ফেব্রুয়ারি, তো আর কতদিন থাকছে, মানে আর হচ্ছে তোমার এখানে 6 দিন, 6 দিন তারপরে 31, তারপরে হচ্ছে 24 অ্যাড করে দেবে, তো চলে আসবে 61। বোঝাইতে পারলাম যে কিভাবে তুমি বের করবে। তাহলে দেখো এই 61 কে 366 দিয়ে ভাগ করবে, যেহেতু এটা লিপিয়ার ইয়ার, তাহলে এখানে তুমি কত পেয়ে যাবে? বলবে স্যার আমি 1/6 পেয়ে যাবো। তাহলে টাইম যদি তুমি 1/6 জানো, আর এর মান তুমি বের করেছো 27/4%, লেখো 27/4%। 27/4%, তার মানে তুমি এত পার্সেন্ট ইন্টারেস্ট পাবে। তোমাকে তো সরল সুদ বলেছে, তাহলে তুমি সরল সুদ কত পার্সেন্ট পাবে? বলো বলো বলো, কত পার্সেন্ট পাবে? বলবে এত পার্সেন্ট। কত টাকার উপর পাবে? বলবে 4000 টাকার উপর। তো 4000 টাকার উপর তুমি কি করবে? এত পার্সেন্ট ইন্টারেস্ট বের করে দাও, ব্যাস এই তো কাজ। এই তো কাজ। পার্সেন্টেজের জন্য 0 0 কাটো, 4 দিয়ে কেটে দাও এখানে 10, 2 দিয়ে যদি কাটো তো 3 চলে আসবে, 2 দিয়ে 5, 3 দিয়ে কেটে দাও 9, এই নাও 5 9 চলে এসেছে কত? 45, আর 45 রয়েছে তোমাদের অপশন এতে। এবার বলো মাই ডিয়ার ফ্রেন্ডস, তো তোমরা কি এইভাবে সলিউশন করতে চাও? এতটা সময় নষ্ট করতে চাও? যদি চাও তো বেটার, ঠিক আছে। আর যদি না চাও যে স্যার আমি স্মার্টনেস ভাবে তাড়াতাড়ি দেখা মাত্র সলিউশন করবো, তাহলে চলো যে লজিক শিখিয়েছি ব্যাস এক্সামে দেখা মাত্র প্রশ্ন ফারকে চলে আসো, মানে দেখা মাত্র সলিউশন করে এসো।
মজা আসে যাবে। শুধু রেলওয়ে এক্সাম নয় এই টাইপের প্রশ্ন, যে শুধু রেলওয়ে এক্সামে এসছে বলে যে স্যার এই অনলি রেলওয়ে এক্সামে আসে তা নয়, সমস্ত এক্সাম আসে। এসএসসিরও তুমি যে কোনো এক্সামের প্রশ্ন তুলে দেখতে পারো, এবং যে লজিক তোমাদেরকে শেখানো হচ্ছে সেম লজিক তোমরা ইউজ করে দেখো, মজা আসবে মাই ডিয়ার ফ্রেন্ডস। চলো দেখো, আরো আজ একটি প্রশ্ন নয়, আজ এই টাইপের প্রশ্ন প্রপার তোমাকে মাইন্ডে দিয়ে দেবো, যাতে তুমি ভুল করার ইচ্ছা করলো মাই ডিয়ার ফ্রেন্ডস, আশা করি ভুল দেওয়া তুমি পারবে না। হ্যাঁ, তো দেখো প্রশ্ন কি বলেছে, পার্সেন্টেজ বলেছে কত, ব্যাস এর মধ্যে কত রয়েছে, ফ্র্যাকশন করলে বলবে স্যার 27/9% পেয়ে যাবো, আর 27 এর মধ্যে মিসাইল নাম্বার 9 রয়েছে, তো আমরা ডাইরেক্ট দেখবো 9 দিয়ে অপশন এ। দেখো এটাও এনটিপিসি 20/8/2025 শিফট নাম্বার 3 দিয়েছে। দেখেছো প্রশ্ন, সলিউশন করবে। আগে দেখো, পরবর্তী আমরা আগে দেখবো যে স্যার পার্সেন্টেজ কত দিয়েছে, তো এর ফ্র্যাকশন করে দেবো, তো 27/4% চলে আসবে, আর 27 এর মধ্যে মিসাইল নাম্বার 9, তো 9 দিয়ে চেক করবো, অপশন ডি তে রয়েছে। দেখো এটা 13/8/2025 শিফট নাম্বার 1। মানে ভরপুর মাত্রায় রেলওয়ে এক্সামে দিয়ে থাকে সরল সুদ, মানে যদি প্রশ্ন সরল সুদ থেকে রেলওয়ে এক্সাম তুলে থাকে না, তো দেখবে এই টাইপের প্রশ্ন থাকবেই থাকবে। হ্যাঁ, তো চলো আগে দেখো, দেখো এই দেখো প্রশ্ন কিভাবে সলভ করবে। দেখবে স্যার কত রয়েছে এখানে, পয়েন্ট মারো গুলি, পয়েন্ট মারো করে নেই তো 75 আছে, 75 রয়েছে 75, আর 75 এর মধ্যে তোমাদের 25 আছে মিসাইল নাম্বার, আমি বলেছিলাম 25 রয়েছে, 25 25 25 বলো আছে কিনা, বলবে হ্যাঁ স্যার অবশ্যই। তা 25 যদি থাকে তো ডাইরেক্ট আমি অপশন টিক করতে পারি না যে অপশন ডি কারেক্ট আনসার। কারণ তোমাদেরকে আমি বারবার বলেছি যে এই কটা সংখ্যা তোমরা মাইন্ডে রেখে দাও না, প্লিজ মাইন্ডে রেখে দাও, প্রশ্ন আরামসে সলিউশন করবে। এবার তোমার যদি মনে চায় স্যার এ তো বোঝাই যাচ্ছে স্যার যে তোমাদের লিপিয়ার ইয়ার দিয়েছে, তার মানে আমাদের 1/6 চলে আসবে, লিপিয়ার ইয়ার দিয়েছে 1/6 চলে আসবে, তো 1/6 এর সাথে আমি কি করব 75 এত পার্সেন্ট মাল্টিপ্লাই করব, তার মানে এত পার্সেন্ট তুমি সুদ পাবে। কত টাকার উপর পাবে, বলবে স্যার 4000 টাকার উপর পাবো, 4000 টাকার উপর পাবো। তাহলে এবার পার্সেন্টেজের জন্য 0 0 কাটো, পয়েন্টের জন্য এই 0 কেটে দাও, নাও 3 দিয়ে যদি কাটো 25 চলে আসবে, 3 দিয়ে কেটে দাও 2, 2 দিয়ে কেটে দাও 2, এই নাও 25 2 50, আর 50 দেখো এই তো অপশন ডি। এবার বলো, মিসাইল নাম্বারগুলো আর এমনি করতে তো বানাইনি, হ্যাঁ নাম তো এমনি করে দিইনি, মিসাইল নাম্বার নাম এই কারণে দেওয়া হয়েছে যে ওই কটা সংখ্যা দিয়েই তুমি সমস্ত প্রশ্নকে অনায়াসে সলিউশন করতে পারো। মিসাইল কেন বানাবে, ভারত সরকার হাতে এত এত মিসাইল রয়েছে, যাতে যখন দেখবে যে বড় সড়ো একটা অ্যাটাক হচ্ছে, চলো এবার মিসাইল দিয়ে দাও, পুরো দুশ্মন শেষ। তো ম্যাথের ক্ষেত্রে তাই, সেম মিসাইল। বোঝা গেল কি বললাম। এবার তুমি দেখো এই যে তোমাকে কি বলেছি, লিপিয়ার দিয়েছে, লিপিয়ার দিলে ডাইরেক্ট 1/6 লিখে দেবে, জেনারেল ইয়ার বললে 1/5 লিখবে, ব্যাস। প্রশ্ন এরকম থাকবে মাই ডিয়ার ফ্রেন্ডস, রেয়ার হয়তো প্রশ্ন একটু চেঞ্জ থাকতে পারে, যে তোমরা তখন কি করবে, এখানে ডে গুলোকে বের করে নেবে, যে 9 এপ্রিল থেকে 9 ফেব্রুয়ারি থেকে 10 এপ্রিল টোটাল কত দিন, বলবে স্যার 9 ফেব্রুয়ারি বলে দিয়েছে, তো আমাদের 29 দিনে হবে, তার মানে আর থাকছে হয়তো 20 দিন, ব্যাস 31 দিন, ব্যাস 10 দিন, 10 দিন। এবার অ্যাড করে দেবো 1 3 2 5 6 6 6 61 61 61 61 চলে আসছে, তো 61 কে কি করবে, এবার 366 দিয়ে ডিভাইড করবে, তবেই তো তোমাদের 1/6 চলে আসবে, 1/6 চলে আসবে। বোঝা গেছে, একটু বের করতেই বা কতটা টাইম লাগবে, যদি তোমরা পিওর বেসিক নিয়মে করতে চাও তাহলে বের করে নেবে, আশা করি বেশি সময় লাগবে না। কিন্তু তার থেকে তো খতরনাক, পুরো খতরনাক বিষাক্ত লজিক আমি এমনি করতে বলিনি, যে প্রশ্ন দেখা মাত্রই আমরা দেখবো আর এইভাবে টিকমার্ক করবো যে এটা আমার কারেক্ট আনসার। চলো আগে দেখো প্রশ্ন, এই নাও কত রয়েছে, বলো এবার কত উত্তর করবে, বলো 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 কত উত্তর, দেখো বলবে স্যার এ তো ডি, কি একই প্রশ্ন হয়েছে নাকি, দেখি তো 20/8/2025, 21/8 না আলাদা, দেখো শিফট আলাদা কিন্তু প্রশ্ন এক, এখানে 9 ফেব্রুয়ারি দিয়ে স্টার্ট হয়েছে, আর এখানে 3রা ফেব্রুয়ারি দিয়ে স্টার্ট হয়েছে, 3রা ফেব্রুয়ারি দিয়ে, তো আমরা কিচ্ছু করব না, আমরা সলিউশন করব না, আমরা শুধু টিকমার্ক করতে এসেছি স্যার এক্সাম হলে, যে পার্সেন্টেজ দেখবো কোথায় রয়েছে, এই নাও, তো ফ্র্যাকশন যদি করে দিই তো কত চলে আসবে, পয়েন্ট পার্সেন্টেজ এখানে থাকবে, পয়েন্ট যদি তুলে দাও 100, 25 দিয়ে যদি কাটো 25 2 50, 25 কে 25, ব্যাস, 25 গেলে 4 সালে 21/4%, আর 21 এর মধ্যে স্যার মিসাইল নাম্বার 7 আছে। আমি বারবার বলেছিলাম, ক্লাসটা সবাই মনোযোগ সহকারে দেখবে, আমি বলি যে এই প্রশ্ন এক্সামে আসবে মানে এই টাইপের থাকবে, মানে থাকবেই। আর আমার এই লজিক তুমি অ্যাপ্লাই করে এসো, তোমার সাথে কেউ নেই যে পাশের জন দেখে ভয় পাবে যে এত তুফানি বেগে সলভ করছে। তাহলে যদি তুমি জানো 7 এখানে রয়েছে, তো ডাইরেক্ট আমি 7 দিয়ে দেখবো কোনটা ভাগ চাই, দেখো অপশন বি। মজাটা এখানেই মাই ডিয়ার ফ্রেন্ডস, এই লজিক তোমরা আর কোথাও দেখতে পারবে না, এই লজিক তোমরা শুধু এখানেই দেখতে পারবে, যে এই লজিকের মাধ্যমে এখানে ম্যাথ সলভ করানো হয়।
কোথাও নেই। হয়তো যদি কেউ এর পরে করিয়ে থাকে তো দেখবে আমার এই লজিক, আমার ক্লাস দেখে তবেই তোমাদের করাবে, এটুকু আমি গ্যারান্টি সহকারে লিখে দেবো। যে এইভাবে তোমাদেরকে প্রশ্ন কেউ কোথাও দেখবে না কেউ সলিউশন করায়। কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে কিন্তু যে কেমন তোমাদের লাগছে। এবার দেখো তুমি যদি এখানে বের করতে চাও বের করতে পারো। 12ই ফেব্রুয়ারি থেকে 13ই এপ্রিল টোটাল দেবে, যেহেতু লিপিয়ার ইয়ার বলে দিয়েছে তার মানে 1/6 আসবে। তাহলে এর সাথে আমরা ব্যাস 5.25% এত পার্সেন্ট ইন্টারেস্ট পাবে। কত টাকার উপর? বলবে স্যার 4000 টাকার উপর। তাহলে 4000 টাকা তোমরা এত পার্সেন্ট বের করে দাও, তোমার উত্তর চলে আসবে। মর্জি তোমাদের, যদি তোমার ভালো লাগে স্যার আমরা পিওর বেসিক নিয়ম করবো, করো, কোনো অসুবিধা নেই। নাহলে আগে প্রশ্ন দেখো, আগে প্রশ্ন দেখো। দেখো কি বলেছে যে 9ই ফেব্রুয়ারি 2024 বলেছে, তো 10ই এপ্রিল, তাহলে এই 9 ফেব্রুয়ারি থেকে 10ই এপ্রিল টোটাল 61 দিন। 61 কে 366 দিয়ে ভাগ করবে 1/6, আর 1/6 এর সাথে কি করবে 6% তুমি মাল্টিপ্লাই করবে। দেখো আমি বলি কি মাই ডিয়ার ফ্রেন্ডস, না এত করব না, আমরা কি দেখবো যে পার্সেন্টেজ বলেছে 6, মিসাইল নাম্বার 3 3 3 3 3 3 3, ব্যাস বোঝা গেছে কিভাবে করবে। মানে 6% রয়েছে, মিসাইল নাম্বার 3 আছে, 3 3 3 3, ব্যাস এভাবে সলিউশন করো। তুফানি লজিক, বলো এবার। হ্যাঁ, ম্যাথ মুখে মুখে সলভ হবে কিনা, কথা দিয়েছি না নিউ ইয়ারে তোমাদের পুরো ধামাকা আরো ট্রিক্স শেখাবো। প্রত্যেকটা ক্লাস দেখো, সম্পূর্ণ ইউনিক টেকনিকে তোমাদেরকে ম্যাথ করানো হয়। এবার এই যে লজিক শেখানো হচ্ছে তুমি অ্যাপ্লাই করে দেখো না, অ্যাপ্লাই করে দেখো। গ্রুপ ডি এক্সামে এই প্রশ্ন আসছে, যারা গ্রুপ ডি এক্সাম বসছিল এই প্রশ্ন আসছে। এবার দেখো তো পার্সেন্টেজের মধ্যে মিসাইল নাম্বার খুঁজে মিসাইল নাম্বার দিয়ে করে দেখো তো পারো কিনা। আর না হলে ব্যাস করে যে 1/6 করবো, কত পার্সেন্ট? 6%, ব্যাস এত পার্সেন্ট ইন্টারেস্ট পাবো। কারণ এসআই ইকুয়াল টু আমাদের এটা, এই যে ধ্যান প্রপারে এদিক রাখো, তো এটা পাবো এত পার্সেন্ট ইন্টারেস্ট, তাই এত পার্সেন্ট ইন্টারেস্ট পাবো কত টাকার? বলবে স্যার এত টাকার, এত টাকার, এত টাকার উপর, তো পার্সেন্টেজের জন্য মিষ্টি মিষ্টি দেবো, ক্যান্সেল আউট, 6 6 ক্যান্সেল আউট, তো 30। স্যার এ তো 30 উত্তর চলে এসছে। বলো এবার মজা আসলো কিনা? হ্যাঁ, তো এইভাবে প্রশ্ন সলিউশন করো। দেখো প্রশ্ন সবাই কি করবে, তো সলিউশন করতে স্টার্ট করতে শুরু করে দেবে। স্যার সলিউশন আমরা স্টার্ট করতে চাই, সলিউশন চলো বেসিক নিয়ম, বেসিক বেসিক। আরে বেসিকে কি সলভ করবে, এই তো রয়েছে, ব্যাস এখানেই করে দাও না। পয়েন্ট তুলে 100 করো, 25 দিয়ে কেটে দাও, যে 25 দুগুণে 50, 3 25 75, 23 23 পেয়ে গেছে একটা অড নাম্বার। 23 পেয়েছো না, ইউনিক সংখ্যা 23। চলো 23 যখন তুমি পেয়ে গেছো, তো ডাইরেক্ট দেখি 23 দিয়ে 23 দিয়ে 23, অপশন বি। এভাবে ম্যাথ সলভ করো। এবার যদি তুমি পিওর করতে চাও করতে পারো। যে এ দেখো কি দিয়েছে জেনারেল ইয়ার, তার মানে 1/5 আসবে, 1/5। দেখো জেনারেল ইয়ারে না ম্যাক্সিমাম অঙ্কে দেখবা 73 দিন আসে, তো ওকে 365 দিয়ে যদি ডিভাইড করে দাও 1/5 আসে। 100% যে 73 দিনই আসে এটা আমি বলবো না, কারণ কিছু কিছু ওটা না কি বরাবর কিছু কিছু প্রশ্ন থাকে যেখানে 73 দিন আসে না। তো সেক্ষেত্রে তোমরা একটু দিনটা বের করে এখানে চেক করেই নেবে, কোনো অসুবিধা নেই, তাই না? একটু দিনটা বের করে চেক করে নেবে, কি সমস্যা। তাহলে দেখো এখানে 1/5 এর সাথে কি করবে তুমি 23/4, তাই না? 23/4, 23/4 এত পার্সেন্ট তুমি ইন্টারেস্ট পাচ্ছ। কত টাকার পাবে? বলবে স্যার 2000 টাকার উপর, ব্যাস তো 2000 এর সাথে মাল্টিপ্লাই করে দাও, পার্সেন্টের জন্য 0 0 কে ক্যান্সেল আউট করো, 4 5 20, ব্যাস 20 কাটো, সুন্দর করে তোমার উত্তর চলে আসবে 23, অপশন বি ইজ দ্যাট কারেক্ট আনসার স্যার। মজা এসে গেল। মজা যদি এসে যায় তবে অবশ্যই কিন্তু একটি ভিডিও কমেন্ট করবে, লাইক করবে, চ্যানেলটি শেয়ার করতে কিন্তু ভুলো না। দেখো আমি আবারও একটি কথা তোমাদেরকে বলি, যে আমি কিন্তু এখন এই যে এফবিআই সংস্থা যেখানে আগে আমি ক্লাস নিতাম, বিগত কয়েক মাস হয়ে গেছে আমি কিন্তু এখানে আর পড়াই না, বোঝা গেছে? তো আমার অফিসিয়াল চ্যানেল সুমন বাইন স্যার ম্যাথস, তো এই চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, যাতে সবাই এরকম তুফানি লজিক শিখে নিতে পারে। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, বোঝা গেছে? তো চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। বলেছে 3রা ফেব্রুয়ারি 17, আচ্ছা তারিখ তো যা দিয়ে দিয়েছে, প্রশ্ন পড়ার স্যার টাইম নেই, আমরা পার্সেন্টেজ দেখবো স্যার, আপনি বলে দিয়েছেন। তো 6% মধ্যে মিসাইল নাম্বার 3 আছে, 3 3 3 3 3 3 3 খুঁজবে, শুধু অপশন দেখবে, শুধু বলে স্যার অপশন কোথায়? হ্যাঁ অপশন, চলো আগে দেখো, আগে আরপিএম এসআই 2024, আরে কোথায় রয়েছে দেখি পার্সেন্ট, এই তো এখানে। তো একে যদি তুমি ভেঙে দাও তা কত চলে আসছে, না ফ্র্যাকশনে করো,
তো পয়েন্ট তোলো 100, 25 দিয়ে কাটো, 25 দুগুণে 50, ব্যাস। তাহলে 25 দিয়ে কেটে দাও, ব্যাস। তো চলেছে কত? 25/4%। 25/4%, মিসাইল নাম্বার আমরা 25 পেয়ে গেছি এখানে। 25 25 25 25 25 মিসাইল নাম্বার 25 পেয়ে গেছি স্যার। তো কি অপশন চেক করবো ডাইরেক্ট? আরপিএফ এসআই কিন্তু স্যার 2024 এসেছে, তো অপশন বি আসবে। চলো দেখে নাও। তো 1/5, যেহেতু এটা জেনারেল ইয়ার দিয়েছে, তো 1/5 আসবে। 1/5 কারণ 73 দিন আসবে, 73কে 365 ভাগ করবে, 1/5 আসবে। তো 1/5 ইন্টু কত বলবে স্যার? 25/4। তো লেখো 25/4, এত পার্সেন্ট। এত পার্সেন্ট ইন্টারেস্ট পাবে কত টাকার উপরে? বলবে স্যার 2000 টাকার উপরে। তো লেখো 2000 টাকা, নাও। বোঝা গেছে? তো পার্সেন্টের জন্য 0 0 কাটো, 4 5 20 20 কেটে দাও, ব্যাস 25। বলো হলো কি না মজা? তুফানি বেগে ম্যাথ সলভ করো। আর বলবে স্যার বাহ বাহ বাহ। বলো এবার, বলো তো তোমরা যে এভাবে কি কখনো ম্যাথ সলভ করেছো? এভাবে যে সলভ করাও যায় ম্যাথ, এটা তোমরা দেখলে হয়তো আজ। দেখো মাই ডিয়ার ফ্রেন্ড, যদি ভালো লাগে, বারবার বলি, অবশ্যই কেমন লাগছে তোমাদের ওপিনিয়ন কমেন্ট সেকশনে জানাবে। এবং তোমরাও অ্যাপ্লাই করে দেখো সমস্ত প্রশ্নে। সে যে কোনো তুমি এক্সামে বসতে পারো, তোমার যে কোনো এক্সাম ভালো লাগতেই পারে। এসএসসির এক্সাম বলো, রেলওয়ে এক্সাম বলো, পুলিশ লাইনের এক্সাম বলো, যে কোনো এক্সামের প্রশ্ন তোলো আর সলিউশন করে দেখো। পার্সেন্টেজ রয়েছে এত, ব্যাস। পার্সেন্টেজ কত আছে? এত। তো এর মধ্যে দেখো 25 রয়েছে, তো 25 25 25 25, তো অপশন বি। দেখো আরপিএফ এসআই 2024। আরে সলিউশন করবে কে এই টাইপের প্রশ্নে? যে সঠিক লজিক জানে না সেই না সলিউশন করবে। হ্যাঁ, চলো দেখো আগে আগে কি বলেছে। দেখো কত রয়েছে এর মধ্যে, ফ্র্যাকশন করে ভেঙে নেবে, 100 করে নেবে, ব্যাস। 25 দিয়ে কেটে দাও। দেখো না, এটা তোমরা নিজেরা করো, হ্যাঁ, এটা তোমরা নিজেরা করো। আমি এখান থেকে, চলো এটা নিজেরা তোমরা করবে। তোমরা করে এই প্রশ্নের উত্তর সবাই কমেন্ট সেকশনে জানাবে। আশা করি সবাই পারবে, কারণ দেখেই বোঝা যাচ্ছে যে কোনটা উত্তর আসবে। তা সত্ত্বেও তোমাদের জন্য এই দেখো, বললাম না যে অল ওভার সমস্ত এক্সামে আসে, সমস্ত এক্সাম। দেখো এসএসসি জিডি 2025 এই প্রশ্নটি এসছে। তো মুখে মুখে সলভ করতে পারবে কিনা? একে আগে ফ্র্যাকশন করে নেবে যা রয়েছে, তারপর তোমরা মিসাইল নাম্বার দেখবে, তারপর মিসাইল নাম্বার দেখো, বেশ মজা এসে যাবে নাকি? তো মাই ডিয়ার ফ্রেন্ডস, এই ছিল আজকে তোমাদের একটা তুফানি লজিক এবং ট্রিক্স, যার সাহায্যে ম্যাথ তোমরা দেখো। এবার এই টাইপের ম্যাথ আমি আশা রাখছি যে তোমরা দেখা মাত্র সলিউশন করে আসতে পারবে, তাই তো? তো যদি ভালো লাগে মাই ডিয়ার ফ্রেন্ডস, অবশ্যই একটা সুন্দর কমেন্ট করো। এবং কমেন্টের সাথে অবশ্যই দেখো এটি হাইপ অপশন থাকে, হাইপটি করতে প্লিজ ভুলো না। অবশ্যই সবাই হাইপটি করে দিও। দেখো তোমাদের জন্য এতটা মেহনত করি, একবারে তোমাদের সম্পূর্ণ এক্সাম ওরিয়েন্টেড কোয়ান্টি। দেখো পুরো হুবহু পরীক্ষার প্রশ্ন একবারে 5G ট্রিক্সের মাধ্যমে তোমাদেরকে সলিউশন করে দেওয়া হয়েছে। তো অবশ্যই একটি হাইপটা করে দিও এবং বন্ধুদের শেয়ার করতে কিন্তু ভুলো না। আর এই ক্লাসের পিডিএফ তোমরা সম্পূর্ণ পেয়ে যাবে টেলিগ্রামে, ওখানে জয়েন হয়ে যাবে। ডেসক্রিপশনে দেখবা নিচে তোমাদের টেলিগ্রামের লিঙ্ক থাকবে, তো ওখান থেকে তোমরা ডাইরেক্ট জয়েন হতে পারবে। ওখানে পিডিএফ দেওয়া হয়, বাড়িতে বসে প্র্যাকটিস করবে। ওকে, আচ্ছা মাই ডিয়ার ফ্রেন্ডস, তো সবাই তাহলে ভালো থাকো, সুস্থ থেকো। জয় হিন্দ।